আমি তনুশ্রী আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস। প্রতিদিনের মতো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন ফ্রেন্ডস। আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস। আজকের রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তার জন্য কি কি লাগছে দেখুন ফ্রেন্ডস। মশলার থালির মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথা, জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আছে প্লেটের মধ্যে, সরষের তেল, আগে থেকে একটা আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি, টমেটো কোচানো আছে, হলুদ আছে, সাথে আছে নুন। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। খালি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথা দিয়ে দেবো তেলের মধ্যে। এপিট ওপিট করে ভেজে নেব। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো, আমি এবার এগুলোকে তুলে নেব। মাছের ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে স্বাদ মতো নুন নেড়ে চেড়ে ভেজে নেবো টমেটোটাকে। টমেটোটা ভাজা হয়ে গেছে, আগে থেকে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভেজে নেবো একটু হালকা করে। আদা লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু নাড়াচাড়া দিয়ে নেব। হলুদটা দিয়ে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি আগে থেকে লাউ ছোটো ছোটো করে লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে রেখেছিলাম, ধুয়ে এটাকে দিয়ে দেবো। লাউয়ের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো যাতে নুনটা লাউটার মধ্যে ভালো মতন মিশে যায়। লাউটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আগে থেকে দুটো মাছের মাথা ভেজে রেখেছিলাম, মাছের মাথা দুটোও আমি দিয়ে দেবো। এটাতে কোনো প্রকারে একটু জল দেবো না, কেন লাউ দিয়েই জল বেরোবে। নাড়াচাড়া দিয়ে নেব। স্বাদ মতো না একটু নুন দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি, যেহেতু মাছের মাথাগুলো গোটা গোটা ছিল তাই ভেঙে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো। লাউ মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, মাছের মাথাগুলো নরম হয়ে গেছে। দেখুন লাউতে কত জল বেরিয়েছে, লাউতে কিন্তু আমি একটু জল দিইনি। জলটা আর একটু শুকানোর জন্য একটু সময় নেব। তার আগে আমি কিছু কিছু জিনিস আবার দিয়ে নেব। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো,
প্রথমেই আমি একটা খালি কড়াইয়ে মশলা ভিজিয়ে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা। মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জন্য এরকমভাবে রেখে দেবো আমি। জলটা শুকিয়ে গেছে দেখুন ফ্রেন্ডস। গ্যাস রেডি আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে, ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে। ব্যাস রেডি মাছের মাথার লাউর ঘন্ট। এবার আমি নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা যদি দেখে ভালো লাগে, আপনারা তো সবার ঘরেই মোটামুটি এই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হয়। আমার মতন একদিন করে দেখতে পারেন। এরকম জিরে আর লঙ্কা ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে, আশা করি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। একদিন খেলেই মনে হবে লাউ আর মাছের মাথা আসলে এরমভাবে রেসিপিটা করি। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।